ওই ফার্মেসি। ওই তো খান মেডিকেল হল, এইটাই তো। হ্যাঁ হ্যাঁ বাবা ল ল। আরে আসছে রে, জ্বালায় আর বাঁচি না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা চুলকানি কবে থেকে শুরু হয়েছে? আরে বাবা ডাক্তার সাহেব, জন্মের আগ থেকে চুলকায়, হুদা চুলকায়। জন্মের আগ থেকে? তাহলে তো তো ভালো ওষুধ দিতে হইবে। বহেন বহেন, আমি দেখতেছি। চুলকানির সুরে ব্যাধি হয়ে গেছে। ভাইয়া জন্মের আগ হইতে হলে চুলকানি। দেব নে একটু ধৈর্য ধৈর্য। কই এই চুলকানির ওষুধটা আবার ওই যে রাহে পোলা পানে এই পাইছি। এই এই যে মলমটা, হ্যাঁ এই যে আমের যেখানে শরীরে চুলকায় হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় প্রতিদিন 2 বেল লাগাইবেন, হ্যাঁ। সকালে একবার রাইতে একবার। আর এই যে ট্যাবলেট খান, হ্যাঁ এই যে শুধু রাইতে রাইতে একটু করে খাইবেন। আচ্ছা আর ওই ওই শুনিস শুনে রাখিস, মনে আপনার তো তো থাকে মনে না হয় আমার। আত্মীয় ওই বেগুন হ্যাঁ এই জানি খায় না, এলে কিন্তু আমারও শরীর চুলকাইবে। আর ওই গরুর মাংস, হ্যাঁ চিংড়ি মাছ, হুম, এগুলো একটু কম খাইবেন। হ্যাঁ আর এই কাপড় চোপড় হুম, একটু কড়া রোদে দিয়ে শুকাইবেন। হুম। এই ব্যায়াম কিন্তু ভালো না, ঘরের সবাই রইবে এর পর। ডেগা রোদ্রে দিলে ভালো হবে না? হ্যাঁ হইবে। আর এই 15 দিন পর আবার একটাই আমার জানাই যাইবে না। হুম। খান্ন হইছে 100 টাকা দিয়ে যাও, তোমার কিন্তু আগেরও কিছু টাকা আছে। আছে দাদু আলগে। না তুই জানো না, ওই ডাক্তার বাবু, হ্যাঁ ওই আগামী মাসের 67-রে একটা খাতা পেট করে দিয়ে দেবো, লেখে রাও একবারে দিয়ে দিন, চিন্তা করো না, আমি মরিয়া বাঁচিয়ে থাকবো। এখন এই খাতা তো ভরিয়ে গেছে, হ্যাঁ টাকা পয়সা না দিলে আমরা চলবো কেমনে বাবু? চিন্তা করো না ডাক্তার বাবু, আমার এই আছে না, ভাইফো আছে না, হ্যাঁ ও বুঝিয়ে দিবেন, লাগা তো কিডনি বেঁচিয়ে দিবে। তুমি চিন্তা করো না, এই ব্যাপারে তুমি চিন্তা করো না একটু। আচ্ছা ঠিক আছে, জানো এই 15 দিন পর আবার নিয়ে আমারও একটা কথা আছে। মোর এই চাচার লগে আসতে আসতে আর চাচার উপকার করতে করতে আমারও চুলকানি হচ্ছে। তোমরা দাদু তাড়াতাড়ি যাও, নাইলে আমারও চুলকানি শুরু হয়ে যাবে। কথা তো ঠিকই কইছে। না বাবু আসি ডাক্তার বাবু। এই উদ্বেগের রোগী উম্মিদ দে আয়। ডাক্তার কইলো যে এনে চুলকায় হ্যান দিয়ে মলমটা লাগায় চুলকাইতে, তাই তো এহেন দিয়ে তুই লাগাই, তো চুলকাই। হুম, কি আরাম! উফ, ডাক্তার তো ভালো পরামর্শ দিছে। আহ, এত সুন্দর ডাক্তার রে, এবার কিছু খাওয়ান দিতে হবে। উম, আহ, উফ, তুই মলমটা খুব কাজের মলম, আল্লাহ বাঁচায় রাখ ডাক্তার। ও কাকু, ও এ করে কি? আরে ওই যে কইস না, ওই যে ডাক্তারে এই যে মলম দিল না, হ্যাঁ এই মলম গাছের লগে লাগায়া গা চুলকাইতেছি, খুব শান্তি পাইতেছি রে ভাই। আর দূর, এক করলে কি আর হইবে? লাও আটখোলা ভালো ডাক্তার আছে, আরে দেখাই দিই আমি। কইছো হ্যাঁ। চলো যাই। তো লাও। ওটা গেঞ্জি গুঞ্জি গায়ে দেওয়া লাগবে না? কা তোমার কি ওই শ্রীদেবী ওই মাইয়া বিয়ে করাবো নাই তোমার এমে? হ্যাঁ কেমন দেখে? ওর চুল গানে আবার মানে গেঞ্জি। ভাই আমি হিসাব করেন, হাতে অসুবিধা নেই। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম চেনা চেনা লাগে। আর তুমি চেনো না ডাক্তার বাবু? ওই 15 দিন আগে যে আইছিলাম চুলকানি লইয়া। ও চুলকানি কেস, তা আশা করি সমস্যা সমাধান হয়েছে। আরে না ডাক্তার বাবু, না কি মলম দিলেন, হ্যাঁ মোড়ও চুলকানি কমে নাই, কমে তো নাই কমে নাই, আর রাত্রে আমিও ঘুমাইতে পারি না এক চুলকানির জ্বালায়।
কে তোমরা দুজন গলায় হাত দিয়ে ঘুমাই খাও না? মনে করেন যে চুলকানির চোরে হ্যাঁ টিনে বাড়ি মারে, লাথি মারে, হাত ভাঙ্গে, চিক্কর মারে। আমি পাশের রুমে ঘুমাইতে পারি না। দিশা বিশা না পেয়ে ডাক্তার বাবু হ্যাঁ প্রতিদিন রাত্রে মহফেলে আমি রাত্রে যা সময় কাটাই করবো মহফিল হানো আর করবো কি চুলকানির জ্বালা লাগছে মহফেল হতে দেখো যাক নেকির কাজ হইবে। তাই আপনারে মলমটা যেখানে যেখানে লাগাইতে কইছিলাম হ্যাঁ হ্যাঁ আর ওষুধ খাইতে বলছিলাম সেইটা কি ঠিক করে চালাইতে আছে? ডাক্তার বাবু কি কন, আমি ঠিক মতো ঔষধ খাই, ঠিক মতো মলম লাগে। যেখানে যে গা চুলকাই না, হ্যাঁ এই গাছে প্রতিদিন দেয় মলম এরকম লাগায়, তারপর চুলকাই। গাছের লাগে লাগাইছে, হ্যাঁ ভালো কথা। গাছের লাগে ওরা কেন